দীর্ঘ ৩৫ বছর পর দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো হলো রাষ্ট্রপতি নির্বাচন। তাই নির্বাচন ঘিরে সংসদ সদস্যদের মাঝে যেমন ছিল উচ্ছ্বাস, তেমনি বাড়তি আগ্রহ। 20 আগস্ট বৃহস্পতিবার ঠিক ২টা নাগাদ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে শুরু হয় ভোট গ্রহণ। তার আগে সিইসি এএমএম নাসির উদ্দিন দুজন প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৮(১) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। পরে শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এর পরপরই দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারা ভোট দিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতার পর ভোট দেন রাষ্ট্রপতি পদে বিএনপির একমাত্র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির প্রার্থী বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যদের মধ্যে বিরোধী দলের নেতা শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেন সহ একে একে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভোট দেন। বিকেল ৫টা নাগাদ ভোট শেষের আধ ঘণ্টা পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ফলাফল ঘোষণা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ঘোষিত ফলাফলে ৩৪৯টির মধ্যে মির্জা ফখরুল ইসলাম পেয়েছেন ২৫৫ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট দেননি ৬ সংসদ সদস্য। ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিরোধী দলীয় প্রধান শফিকুর রহমানের সঙ্গে মোলাকাত করতে দেখা যায় তাকে। একে একে সরকারি ও বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংসদ থেকে বের হয়ে সিইসি জানান, নির্বাচন নিয়ে কারো কোনো ধরনের অভিযোগ পায়নি কমিশন। সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে ভোট। আমরা অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে প্রায় ৩৫ বছর পর গণতান্ত্রিক ধারায় আরও একজন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ, এবং তিনি আগামীর রাজনীতিতে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবেন বলেই প্রত্যাশা করা যাচ্ছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা।